শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে যেহেতু গাজনে সন্ন্যাসীরা আসছে বাড়িপুরে, তো তার জন্য কিছু গোছানো চলছে। ওখানে দেখো তুলসী তেল, সিঁদুর, ফুল, জল রাখা হয়েছে গুছিয়ে। আর ওদিকে ছেলে মেয়ে ফুল তুলছে, তো সন্ন্যাসীরা আসুক। আর এখন রান্না বান্না হবে, তো দেখা যাক আজকে কি রান্না করা যায়। কালকে যেহেতু শনিবার, কালকে আবার নিরামিষ আছে। তো চলো সন্ন্যাসীরা আসুক। আর ওদিকে দেখো ছেলে মেয়ে ফুল তুলছে। গাছের ডাল পুরো ভেঙে যাবে, আটু নিচু কর, ইয়ে কর, ঢিলা কর হাতটা। এদিকে দুজনের জন্য দুটো বাটিতে যে ম্যাগি বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে মেয়ে, দুজনের আলাদা আলাদা, কারণ এক জায়গায় রান্না করে দিলে ওদের কম বেশি হয়ে যায় নাকি, ওই জন্য আলাদা আলাদা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে সকালকার আজকে ব্রেকফাস্ট। তো চলো এগুলাকে বানিয়ে ওদের রেডি করে দিই। তো দেখো বন্ধুরা, সন্ন্যাসীরা এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, মাথায় করে বাবাকে নিয়ে আসছে। পাটবান আসছে আমাদের বাড়িতে, এই পাটটা প্রথম এলো। আর এখানকার যেহেতু গ্রাম এলাকায় এই সন্ন্যাসীগুলো দেখা যায়, আগের মতন অত আর এখন আর সন্ন্যাসীকে গ্রহণ অনেকে করে না। তো তবুও যেখানে গ্রাম এলাকায় কিছু দেখা যায় সেটাই ভালো লাগে। তো দেখো, আমরা আগে থাকতে এখান থেকে জল, তেল, সিঁদুর, ফুল, চাল, আলু সব গুছিয়ে রেখেছিলাম। আর ওরাই কলা পাতা নিয়ে আসে, তো কলা পাতার উপরে এই যে পাটবানটা রাখা হয়েছে। তো তারপরে দেখো তেল দেওয়া হবে, সিঁদুর দেওয়া হবে। তো তোমরা কে কীভাবে পুজো করো বা কী কী নিয়ম করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো তেল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো তেল দেওয়া হচ্ছে, আর এতে সিঁদুর দেওয়া হচ্ছে। তো সবাই বাবার কাছে প্রণাম জানিও, আর সকলকে যেন ভালো রেখো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো, আর সবাই প্রচুর প্রচুর কিন্তু ভিডিওগুলো দেখো। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো দেখো এখন সন্ন্যাসীরা কাঁঠাল পারবে গাছ থেকে। তো দেখো এখন কাঁঠাল নেওয়া হবে, দেখো কীভাবে কাঁঠাল পারবে ওরা সেটাই প্ল্যান করছে। বাজার নিয়ে চলে এসেছে, আর ওইদিকে গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে, রুই মাছ, তার সাথে আছে ডাঁটার শাক, এখানে আছে সজনে ডাঁটা, এখানে টমেটো, গাজর আমি প্যাকেটে করে রেখে দিচ্ছি, তার কারণ ফ্রিজে রেখে দিলে জিনিসটা ভালো থাকবে। আর এখানে আছে পটল আর হচ্ছে ঢেঁড়স, তার সাথে শুক্তোর জন্য বেগুন, কাঁচকলা। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো সেই গাছ থেকে আম পড়েছে, তো সেই আমগুলো রেখে দিয়ে চাটনি বানাবো। তো এই আমগুলো কী বলো তো, চাটনি খেতে বেশ ভালো লাগে। তো আমের চাটনি হবে, মাছ হবে, আর শাক ভাজা হবে, এই আজকে আমাদের রান্না হবে। তো আর এদিকে আমি দেখো চা বানিয়ে নিয়েছি, এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নেবো। তো চলো ঝটপট আগে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে। সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাকটাও কেটে ধুয়ে রেখেছি। এখানে মাছের জন্য আলু নিয়ে নিয়েছি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চাটনি হবে, এই যে আমগুলোও কেটে রেখেছি, শাক ভাজার জন্য পেঁয়াজ, আর ওদিকে ওই যে মিক্সারে মশলাটাও করে রেখেছি, পুরো সব রেডিমেডি করে নিয়েছি। নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, তো মাছটা কি ভেজে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেল। তো দেখো তেলটা তেতে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো তিনটে করে ভাজবো, নাহলে কড়াইটা যেহেতু মাছ লেগে যাবে। তো উল্টাতে কি বলো তো, ভেঙে যায়, ওই জন্য অল্প করেই থাক। আর তিনটে করে ভেজে নিই। মাছগুলো পুরো কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু রুই মাছ, তো একটু কড়া করে ভেজেছি। আর এদিকে হচ্ছে মাছের জন্য আলুটাও ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। তার কারণ একা ক্যামেরা করে রান্না করা সম্ভব হচ্ছে না, আর বেলাও হয়ে যাচ্ছে অনেকটা। তো চলো ঝটপটা আগে রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করা। আমরা তোমাদের তো দেখিয়েছি আজকে কী কী রান্না হচ্ছে দুপুরে। তো চলো আগে ঝটপট রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে আমার ছেলে দেখতে পাচ্ছ স্নান টান সব হয়ে গেছে, ওর খিদে পেয়ে যাবে না তাড়াতাড়ি, ওর আবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখন ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দাগ হয়ে যাবে, কিছু পরে পরিষ্কার করতে গেলে দাগ হয়ে যায়। তো আমি এই যে ওই বাসন মাজা কসবাইট দিয়ে আর এটা দিয়ে এটা পরিষ্কার করি প্রত্যেক দিন, দিয়ে এটা পরিষ্কার করার পরে এখন এটা পুরো পরিষ্কার করে বাসন যাবো, কত পড়ে আছে বেসিনে, বাসনগুলো মাজবো। তো বাসনগুলো মেজে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো। তো চলো আমি এই ঝটপট কাজগুলো সেরে নিই। পরিষ্কার করে নিয়েছি, ওখানটা মুছে নিয়েছি, সাইডে যেহেতু তেল মশলা ছিটিয়ে পরে এগুলো মুছে পরিষ্কার করেছি, শুধু জল ন্যাকড়া দিয়ে মুছে রেখেছি। আর এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে। তো এখন যেহেতু খাওয়া দাওয়া করবো, বেলা হয়ে গেছে, 1:30 প্রায় বেজে গেছে। আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছি, এখানে আছে ডাঁটার শাক ভাজা, আর এটা হচ্ছে আমের চাটনি,
আর এখানে ভাত, নর্মাল ভাত, সাদা ভাত। তো চলো ওদের খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো, কারণ এখনো ওদের বাবা বাড়ি আসেনি। তো আসলে পরে আমরা দুজন একসাথে খেতে বসবো। তো দেখো মাছের পিসগুলো দেখো, সব থেকে বড় পিসটা আমার ছেলে নিয়েছে। তো কেমন লাগছে বল? ভালো আছে? আমাকে কি কেউ চেনো? চিনলে একটু বলো তো কমেন্টে। না চেনে না কেউ। দেখো দুজনে এদের সবসময় আমি সব থেকে বড়টা দেওয়ার চেষ্টা করি, আর আমার কর্তামশাইকেও দিই, কিন্তু আমি শুধু সব থেকে ছোট সাইজ যেগুলো সেগুলো আমার ভাগ্যেই থাকে, কারণ রুই মাছ আমাদের পছন্দের, রুই মাছ আর বাটা মাছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার এখন একটা জামা সেলাই করতে হবে। তো যেহেতু এটা আজকে দিতে হবে জামাটা, তো আমি জামাটাকে ঝটপট সেলাই করে আসি। খেতে দিয়ে দেখলে খেতে দিয়েছি, খেতে দিয়ে চলে এসেছি এই ঘরে। তো এখন এই যে এই জামাটার ঘাট বোতাম সেলাই করতে হবে, যেহেতু এই জামাটা আজকে দিতে হবে, তো ওই জন্য জামাটা আগে ঝটপট ঘাট বোতামগুলো সেলাই করে নিই, তারপর বাড়ি আসলে খাওয়া দাওয়া করবো। তো চলো আগে সেলাইটা করে নিই। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে উঠে পড়েছি, এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। সকাল এখন সন্ধ্যা, তো সন্ধ্যা লেগে গেছে পুরো, এই যে সন্ধ্যা লেগে গেছে। এখন এই যে একটু বসে আছে, মশার জ্বালায় বসা যাচ্ছে না, প্রচণ্ড মশা। তো আজকে সারাটা দিন এভাবে কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের আমার কাজ কাম রুটিন? তো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো টাটা সবাইকে। তো তোমরা বেশি এটা বলি যে তোমরা বেশি দেখতে দে, তোমরা বেশি কার ভিডিও পছন্দ করো, আমার নাচের ভিডিও নাকি আদিল ফানি ভিডিও, সেটাও কমেন্টে জানিও, তাহলে আমরা সেই ভিডিওই তোমাদের সাথে অনেক প্রচুর শেয়ার করবো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।